এখানে খুব সহজ পদ্ধতিতে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং দেখিয়েছি। তোমরা মনোযোগ সহকারে একবার দেখলেই কিন্তু সহজে শিখে ফেলতে পারবে। ফার্স্ট আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব। আমি এখানে 15 ইঞ্চ লম্বা নিয়ে নিলাম, নিয়ে আমি স্ট্রেট করে লাইন টেনে নিলাম। ওপর থেকে পুট আর মোহরা দুটোই আমি 6 ইঞ্চ নিয়ে নিলাম। আর সামনে আমার গলার ডিপ হবে 8.5 ইঞ্চ, সেই মাপটা নিয়ে নিলাম। এবারে আমি মোহরার দিকটা 6 ইঞ্চ নিয়ে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে 1 ইঞ্চ দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর এটা আমার যেহেতু 34 ইঞ্চ তাই 8.5 ছাতি আর কোমর আমি 8 ইঞ্চ নিয়ে নিলাম। আর ওপরের দিকে 2.2। এবারে গলার রাউন্ড শেপ দিয়েছি 9 ইঞ্চ দিয়ে। এই হলো আমার ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেল। এবারে একইভাবে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তার জন্য আমি 15 ইঞ্চের সাথে 1 ইঞ্চ এক্সট্রা মানে 16 ইঞ্চ লম্বা নিয়ে নিলাম। আর পুট নিয়ে নিলাম 6 ইঞ্চ, আর মোহরা নিয়ে নিলাম 6 ইঞ্চ, নিয়ে হাফ ইঞ্চ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। আর গলার সামনের অংশটা 2.2 দিয়ে 6 ইঞ্চ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর একইভাবে ছাতি 8.8 আর কোমরের দিকটা 8। এই হলো আমার ফ্রন্ট পার্টের মোটামুটি ওইটার মতনই কাটিং। এইবারে আমি আসল জায়গায় আসছি। এটা আমার এলিট হবে 11.5। এই হলো আমার এলিটের মাপ। আমি যত সাইজ যখন আমার যত বাড়বে তত হাফ ইঞ্চ বাড়বে, আর যত সাইজ কমবে তত কিন্তু হাফ ইঞ্চ করে কমবে। মানে আমার 34 ইঞ্চ এখানটায়, সেহেতু আমি এখানে 11.5 নিয়েছি। নিয়ে আমি এই রাউন্ড শেপ মতন দিয়ে দিচ্ছি। এটা আমি স্কেল বসিয়েও দিতে পারতাম, কিন্তু আমার জায়গাটা ছোট তাই আমি কিন্তু এখানে হাত দিয়ে রাউন্ড শেপ মতন দিচ্ছি। তবে 11.5 দিয়েছি, দিয়ে সামনের দিকে কিন্তু 4.5 ইঞ্চ দিয়ে রাউন্ড শেপ দিলাম। এবারে আমার যেখান থেকে মাপটা নিয়েছিলাম 8.5 আমার ছাতির মাপটা, সেখান থেকে সোজা করে দাগ টেনে নিয়েছি। আর সামনের দিকে 2.5 দিয়ে নিয়েছি, দিয়ে একটা স্ট্রেট কাট লাইন টেনে নিলাম 2.5। এই 2.5টা কিন্তু সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে 3.5, আবার কমার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যাবে। এটা আমি সামনের দিকের গলা থেকে 5.5 নিয়ে এগুলো এইভাবে লাইন টেনে নিয়ে কিন্তু একটু রাউন্ড মতন শেপ দিয়ে দিচ্ছি, একটু বাটি টাইপের শেপ। এই হলো আমার সামনের কাটিংটা। আর এইভাবে এই কাটিংটা ভালো করে দেখো, কারণ কাটাটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। কারণ সামনের যে অংশটা কাটবো সেটা কিন্তু আমি পুরো কেটে ফেলতে পারি না। এই আমি এলিটটা কাটবো, যেহেতু সামনে হুক হবে তাই ওই অংশটা কেটে নিলাম। এইভাবে কেটে নেওয়া হবে। এইবারে সামনের পার্টের এই অংশটা কিন্তু দেখো ঠিক এইভাবে কাটতে হবে। আমি কিন্তু গলার অংশটা কেটে বাদ দেবো না, কারণ ওটাকে দিয়ে কিন্তু আমি আরও পার্ট কাটবো সামনের। এইভাবে আমি পুরোটা কেটে নিলাম। এই আমার কাটা হয়ে গেল। এবারে যেটা আমি গলার কাটিং না করে যে অংশটা রেখেছিলাম বাটির সাথে, এবার সেটার কাটিং হবে। এই নিচ থেকে 2.5 ইঞ্চ নিলাম, আবার এপাশেও 2.5 ইঞ্চ নিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এইভাবে স্ট্রেট করে কেটে লাইনটা টেনে নিলাম। এবারে আমি এখানে 7.5 ইঞ্চ নেব। এটাও কিন্তু সাইজ বাড়বে আর কমবে, সেই হিসাবে হাফ হাফ করে কিন্তু বাড়ার দিকে হাফ হাফ করে বাড়বে, আর সাইজ কমার দিকে হাফ হাফ করে কমবে। আমি এবারে এই 7.5কে পুরো মাঝ বরাবর আমি একটা লাইন টেনে নিয়ে নিচের দিকে 1 ইঞ্চ নিলাম, আর 7.5-এর যে সামনের দিকটা সেখানে আমি 1 ইঞ্চ নিয়ে ওপর থেকে লাইন টানলাম। এবারে যে ওপরে যে 1 ইঞ্চ নিয়েছিলাম সেখান থেকে
এই নিচের 1 ইঞ্চ অবধি লাইন টেনে নিয়েছি, আর ওপর থেকে 1 ইঞ্চ নিয়ে নিচে অবধি লাইন টেনে নিয়েছি। এবার 2.5 ইঞ্চ, যেহেতু আমি কাটিংয়ের সময় তোমরা দেখেছিলে 2.5 ইঞ্চ নিয়েছিলাম, সেই 2.5 ইঞ্চের সাথে এই 2.5 ইঞ্চ একই হবে, এখানেও 2.5 ইঞ্চ হবে, দিয়ে রাউন্ড শেপ দিলাম। এবার নিচের অংশটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, এইভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবারে যখন আমি এটাকে কাটিং করব তখন কিন্তু 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমি কাটিং করব। পুরো কিন্তু দাগের উপর দিয়ে কাটিং করব না, সামান্য একটু বেশি নিয়ে কাটিং করব, কারণ সেটা আমার সেলাইয়ের দিকে চলে যাবে। এই হয়ে গেল আমার। এবারে যেহেতু একটা বেরিয়েছে, সেহেতু আমি একটা কাপড়ের ওপর বসিয়ে কিন্তু আরেকটা অংশ আমি কেটে নিলাম। এবারে ওই পার্টটা থেকে আরেকটা পার্ট বের করতে হবে, সেটা যেদিকে চওড়া সেদিকে 2.5 ইঞ্চ, আর যেদিকে সামনের দিকটা সেদিকে 2 ইঞ্চ দিয়ে এরকমভাবে ভাঁজ করে নিলাম। এবার দেখো এই কাপড়টার ওপর বসিয়ে আমি ওই অংশটা কেটে নেব। ডবল ফোল্ডে করছি, তাহলে আমার ডবল করে কাটতে লাগবে না। এই করে বসিয়ে নিলাম। এবারে সামনে যে আমার এটার কাটিং দিকটা ছিল সেটা স্ট্রেট, 2 দিক কিন্তু স্ট্রেট হবে, আর নিচে যেমন রাউন্ড সেরকম রাউন্ড করে কেটে নিলাম। এদিকটা পুরো স্ট্রেট আর এই দিকটাও পুরো স্ট্রেট থাকবে। এই হয়ে গেল আমার কাটিং কমপ্লিট। দেখো এই রাউন্ড শেপের সাথে কিন্তু এই রাউন্ড শেপ অ্যাড করতে হবে। আমি যখন প্রথম শিখেছিলাম আমি কিন্তু এই রাউন্ড শেপের সাথে অ্যাড না করে অন্যভাবে করেছিলাম, জিনিসটা কিন্তু খুব ভুল হয়ে গেছে। এইভাবে